সুন্দরবনের মথুরাপুরে খোলা আকাশের নিচে গাছতলায় এপার বাংলা ওপার বাংলার কবি সাহিত্যিকদের নিয়ে নীল দিগন্ত। নিউ শ্যামা জুয়েলার্স অ্যান্ড বিবি টাইম কর্নার, বিশ্বস্ত অলংকার নির্মাতা ও বিক্রেতা। স্থান রায়দিঘি ব্রিজ রোড, দক্ষিণ 24 পরগনা। উৎসব 2024 সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বিধানসভার রাধাকান্তপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় 5 শতাধিক কবি সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকারদের উপস্থিতিতে নীল দিগন্ত উৎসব 2024 উদ্বোধন করেন বাংলাদেশের কবি সাহিত্যিক রিয়েল রুমেল। অনুষ্ঠানে সারাদিন ধরে চলে কবি সাহিত্যিকদের সম্বর্ধনা, 32টি বিভিন্ন ধরনের লেখকের বই প্রকাশ, কবিতা সাহিত্য, ছোট গল্প পাঠ। অনুষ্ঠানে উপস্থিত হন ভারত সহ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের একাধিক সাহিত্যিক, কবি, প্রবন্ধকার, ভারতবর্ষের একাধিক রাজ্য আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড সহ বাংলার পুরুলিয়া, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলার কবি সাহিত্যিক ও প্রবন্ধকার উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি অচিন্ত কুমার সরকার, কপিলানন্দ মণ্ডল, কাব্য প্রণেতা সৌমিক বসু, মুর্শিদাবাদের অরবিন্দ সরকার স্বভাব কবি। লেখক কি করে সম্ভব হচ্ছে আপনার দ্বারা? অসম্ভব বলে কোনো শব্দ আমি আমার ডিকশনারিতে রাখি না, এই জন্য ওটাকে আমি সবসময় দ্যাট ইজ ইন মাই ডিকশনারি। এমনি করে এদের এইটা অনুষ্ঠানটা যখন এর খবরটা পেয়েছি, তখন আমি দেখলাম যে এখানকার সাহিত্যের এত সুন্দর সম্মেলন কোথায় হয়, কি করে দেখার জন্য আমি এসে দেখলাম যে একটা বাচ্চা এমন করে আবৃত্তি বললো, তার অনুভূতি এতভাবে ছড়িয়ে দিল সবাইয়ের মধ্যে। আমি তখন প্রথম বুঝলাম যে সাহিত্য হচ্ছে বিস্তারণ করতে পারে, এর ক্ষমতা যে কত উঠে যেতে পারে, ওই বাচ্চাটাই আমাকে আজ শিখিয়েছে। এটাই আমার আজকের পাওয়া, আমি চলতে চাই। আপনার পরিচয়? আমার নাম দেবব্রত আদক। আমার বেসিক্যালি জন্ম হচ্ছে এই সুন্দরবনেই, নিশ্চিন্তপুরের এখানে, কিন্তু আমি ছিলাম দক্ষিণ ভারতের। এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে, কারণ এই সেই রবীন্দ্রনাথের যে শান্তিনিকেতন, বিশ্ববরেণ্য কবি, সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করেছে আমাদের নীল দিগন্ত সাহিত্য চর্চা কেন্দ্রের আমাদের সভাপতি সাহেব, আমাদের অর্ঘচন্দন চট্টোপাধ্যায়, মোস্তাকবাবু থেকে শুরু করে আরও আছে। এবং সব থেকে ভালো লাগছে যে আমি এই এলাকার একজন বাসিন্দা হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, যে আমার এলাকায় এত কবি সাহিত্যিক ছিল আমি নিজেও জানতাম না। সব থেকে আনন্দের বিষয়, ত্রিপুরা থেকে আমার এই দিদি এসেছে, আচ্ছা আমার আসাম থেকে, ত্রিপুরা থেকে এসেছে, আমাদের বাংলাদেশ থেকে, ওপার বাংলাদেশ থেকে আমাদের কবি সাহিত্যিক ঝাড়খণ্ড থেকে এসেছে, অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে। মানে এরকম একটা দুটো দেশের যে মেলবন্ধন, যে আমরা কবির ভাষায় পড়েছিলাম যে একই বৃন্তে দুটি কিশোর, হিন্দু মুসলিম মুসলমান, মানে সেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার জয় হালদার, জেলা পরিষদ সদস্য, দক্ষিণ জেলার স্ট্যান্ডিং কমিটির সদস্য, বনভূমির। এই তাদেরকে একত্রিত করলেন। আসলে আমি তো সুন্দরবনের মানুষ, এখানেই আমার জন্ম, এখানেই আমার পড়াশুনো, এখানেই আমার কর্মস্থান। আর সুন্দরবন মানে পত্রপত্রিকা, মিডিয়াতে আমরা দেখেছি এখানে খুনোখুনি, গোলমাল, অশান্তি এইসবই হয়, কিন্তু এখানকার মানুষ যে সংস্কৃতি প্রবণ, এখানে অনেক ভালো ভালো মানুষ আছেন যারা সাহিত্যের দিকদর্শী বলা যায়, তাদের কথাটা ঠিকঠাক ওঠে না। এটা থেকে আমার মনে হলো যে আমাদের এই এলাকায় সুন্দরবনে অন্তত সমাজ, সংস্কৃতি, সাহিত্য নিয়ে আমাদের বিশেষ ভাবনার দরকার। সেই ভাবনা থেকেই 2012 সালে আমরা গঠন করলাম নীল দিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্র, এবং সেই সংস্কৃতি চর্চা কেন্দ্র থেকে আমরা বনছায়া নামে, সুন্দরবন সমাচার নামে বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশ করে থাকি, এবং বার্ষিক একটা অনুষ্ঠান করে থাকি যেখানে সমস্ত ধর্মের মানুষ, যেখানে সমস্ত রাজনীতির মানুষ, জনপ্রতিনিধি, কবি, সাহিত্যিক, এরকম শুধু তাই না, কৃষক, শিল্পী, গায়ক, সব রকমের মানুষের একটা মেলবন্ধন তৈরি করা, এবং এখান থেকে একটা বার্তা দেয়া, সুন্দরবন অন্ধকারের জায়গা না, সুন্দরবনেও আলো আছে। সেই থেকেই আমাদের অনুপ্রেরণা পেয়ে আমরা এই অনুষ্ঠান পেয়েছি। আপনার পরিচয়? আমি অর্ঘচন্দন চট্টোপাধ্যায়, নীল দিগন্ত সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক। দক্ষিণ 24 পরগনা থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।